কুট্টুসের সাহসিকতা। এক ছোট্ট গ্রামে ছিল কুট্টুস নামে এক দুষ্টু ছাগলছানা। কুট্টুসের গায়ের রং ছিল সাদা আর তার কপালে একটি কালো দাগ ছিল। সে ছিল খুব মজার এবং দুষ্টু। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো, কারণ সে সবসময় নতুন নতুন কাণ্ড ঘটাতো এবং সবাইকে হাসাতো। কুট্টুসের সেরা বন্ধু ছিল মিঠু নামের এক ছোট্ট মেয়ে। মিঠু এবং কুট্টুস একসাথে খেলতো এবং মজার মজার কাণ্ড করত। তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর। মিঠুর বাবা মা কুট্টুসকে পরিবারের সদস্যের মতোই ভালোবাসতো। একদিন মিঠু ঠিক করলো সে কুট্টুসকে নিয়ে গ্রামের পাশের মাঠে যাবে। সেদিন আকাশ ছিল নীল এবং বাতাস ছিল শীতল। মিঠু আর কুট্টুস মাঠে গিয়ে খেলা শুরু করলো। তারা দৌড়তে লাগলো, লাফাতে লাগলো আর গাছে চড়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ কুট্টুসের নজরে পড়ল এক ঝাঁক প্রজাপতি। সে দৌড়ে প্রজাপতিগুলি ধরার চেষ্টা করতে লাগলো। মিঠু ও কুট্টুসের পিছু পিছু দৌড়াতে লাগলো। প্রজাপতিগুলো তাদেরকে নিয়ে মাঠের এক প্রান্তে চলে গেল। সেখানে একটি বড় গর্ত ছিল। গর্তের চারপাশে অনেক রকমের ফুল ফোটা ছিল। কুট্টুস সেই ফুলগুলোর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। সেই ফুলগুলো খেতে শুরু করলো। মিঠু কুট্টুসকে থামাতে চাইলো, কিন্তু কুট্টুস মিঠুর কথা শুনেনি। এমন সময় হঠাৎ গর্তের পাশে মাটিতে ধসে পড়ল এবং কুট্টুস গর্তে পড়ে গেল। মিঠু চিৎকার করে উঠল, কুট্টুস, তুমি ঠিক আছো? গর্তটি বেশ গভীর ছিল। মিঠু কুট্টুসকে দেখতে পাচ্ছিল না। সে দ্রুত গ্রামের দিকে দৌড়তে লাগলো এবং সবার কাছে সাহায্য চাইতে লাগলো। গ্রামের লোকেরা মিঠুর কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এলো। তারা সবাই মিলে কুট্টুসকে গর্ত থেকে তোলার চেষ্টা শুরু করতে লাগলো, কিন্তু গর্তটি ছিল খুব গভীর। সরলভাবে কুট্টুসকে তোলা সম্ভব হচ্ছিল না। গ্রামের প্রধান বলল, আমাদের একটি মজবুত রশি এবং কয়েকজন শক্তিশালী লোক দরকার, তাহলে কুট্টুসকে তোলা সম্ভব। গ্রামের লোকেরা মজবুত রশি নিয়ে এলো এবং কয়েকজন শক্তিশালী লোক কুট্টুসকে তোলার জন্য প্রস্তুত হলো। তারা রশি গর্তের ভেতরে ফেললো এবং কুট্টুসকে রশি দিয়ে বাঁধলো। সবাই মিলে রশি টানতে শুরু করলো। কুট্টুস ধীরে ধীরে গর্ত থেকে উপরে উঠতে লাগলো। শেষে কুট্টুসকে নিরাপদে উপরে তোলা হলো। মিঠু কুট্টুসকে দেখে খুব খুশি হলো। সে কুট্টুসকে জড়িয়ে ধরলো এবং বলল, তুমি ঠিক আছো কুট্টুস? কুট্টুস মাথা নেড়ে বুঝিয়ে দিল যে সে ঠিক আছে। গ্রামের লোকেরা কুট্টুসের সাহসিকতার প্রশংসা করলো এবং বলল, কুট্টুস, তুমি খুব সাহসী। গর্তে পড়ো তুমি হার মানোনি। কুট্টুস এবং মিঠুর গল্প এখানেই শেষ হয়নি। একদিন কুট্টুস আর মিঠু ঠিক করলো তারা গ্রামের পাশে জঙ্গলে যাবে। তারা জঙ্গলে ঢুকে নানা ধরনের পশু পাখি দেখতে লাগলো। হঠাৎ তারা শুনলো একটি হরিণের চিৎকার। তারা দ্রুত সেই আওয়াজের দিকে দৌড়তে লাগলো। পৌঁছে দেখলো একটি ছোট্ট হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে। মিঠু কুট্টুসকে বলল, আমাদের হরিণটিকে সাহায্য করতে হবে। কুট্টুস মাথা নেড়ে রাজি হলো। মিঠু এবং কুট্টুস মিলে ফাঁদটি খুলতে চেষ্টা করলো, কিন্তু তারা পারছিল না। মিঠু তখন গ্রামের দিকে দৌড়তে লাগলো সাহায্য আনার জন্য। কিছুক্ষণ পর গ্রামের লোকেদের নিয়ে ফিরে এলো। তারা সবাই মিলে হরিণটিকে ফাঁদ থেকে মুক্ত করলো। হরিণটি মুক্তি পেয়ে খুশিতে লাফাতে লাগলো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। গ্রামের লোকেরা কুট্টুস এবং মিঠুর সাহসিকতার প্রশংসা করলো। গ্রামের প্রধান ঠিক করলো কুট্টুস এবং মিঠুকে তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করবে। গ্রামে একটি বড় অনুষ্ঠান করা হলো। অনুষ্ঠানে গ্রামের সবাই অংশ নিল। প্রধান ঘোষণা করলো, কুট্টুস এবং মিঠু আমাদের গ্রামের গর্ব। তাদের সাহসিকতা ও ভালোবাসা আমাদের সবার জন্য উদাহরণ। আমরা তাদের এই কাজের জন্য পুরস্কৃত করছি। কুট্টুস এবং মিঠুকে একটি সুন্দর মালা এবং এক ঝুড়ি ফল দেওয়া হলো। মিঠু এবং কুট্টুস সেই পুরস্কার পেয়ে খুব খুশি। তারা বলল, আমরা সবসময় একে অপরের সাহায্য করব এবং গ্রামের সবার জন্য ভালো কাজ করে যাব। একদিন গ্রামের পাশে নদীতে একটি বড় বন্যা এলো। নদীর জল গ্রামের দিকে ঢুকতে লাগলো। গ্রামের লোকেরা দ্রুত তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে লাগলো, কিন্তু একটি ছোট্ট বিড়াল ছানা জলে ভেসে যাচ্ছিল। কুট্টুস সেই বিড়াল ছানাকে দেখে দ্রুত জলে ঝাঁপ দিল। কুট্টুস বিড়াল ছানাকে ধরে নিরাপদ স্থানে নিয়ে এলো। বিড়াল ছানাটি তখনও খুব ভীত ছিল। কুট্টুস তাকে সান্ত্বনা দিল এবং তার সাথে বন্ধুত্ব করলো। বিড়াল ছানার নাম রাখা হলো মিনি। কুট্টুস এবং মিনি একসাথে খেলতে লাগলো এবং মজার মজার কাণ্ড করতে লাগলো। কুট্টুস তার বুদ্ধি এবং সাহসিকতা দিয়ে গ্রামের সবার মন জয় করে নিয়েছিল। গ্রামের লোকেরা তাকে খুব ভালোবাসতো
এবং তার গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। মিঠু এবং কুট্টুসের বন্ধুত্ব ছিল অটুট। তারা সবসময় একে অপরের সাহায্য করত। এই গল্পটি থেকে ছোটরা শিখতে পারে যে সাহসিকতা, বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে সবসময় সবার উপকার করা যায় এবং মানুষের ভালোবাসা পাওয়া যায়। সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না, বরং সময়ের সাথে সাথে আরো মজবুত হয়।